জানালাটা খুলে দেখাচ্ছি। স্বপ্নের গ্রাম ধোত্রে। শিলিগুড়ি থেকে মিরিক হয়ে সিঙ্গালীলা জাতীয় উদ্যানের মধ্য দিয়ে মানেভাঞ্জান থেকে মাত্র 11 কিলোমিটার দূরত্বে অবস্থিত ছোট্ট একটি পাহাড়ি গ্রাম। সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৫০০ ফিট উচ্চতায় সিঙ্গালীলা জাতীয় উদ্যানের বাফার জোনে অবস্থিত এই পাহাড়ি জনপদ। ধোত্রে গ্রাম ভ্রমণের বিস্তারিত তথ্য আমি আগের পর্বেই শেয়ার করেছি আপনাদের সাথে। আজ সন্ধান দেব ধোত্রে গ্রামের দারুণ একটি হোমস্টের, যার নাম সানরাইজ হোমস্টে। ধোত্রে গ্রাম ভ্রমণের সময় আমি এই হোমস্টেতেই রাত্রিবাস করেছি। কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য এবং চোখ জুড়ানো সূর্যোদয় উপভোগ করতে চাইলে চলে আসতে পারেন সানরাইজ হোমস্টেতে। আমার সব ভিডিওর মতো এই ভিডিওতেও থাকছে স্পেশাল ডিসকাউন্ট আপনাদের জন্য। সো আমি আপনাদের বন্ধু পঙ্কজ, আর আপনারা দেখছেন এক্সপ্লোরার পিডি। ঘন কুয়াশা আর মেঘেদের বুক চিরে আমরা পৌঁছলাম ধোত্রে গ্রামে। ধোত্রে গ্রামের প্রবেশদ্বার থেকে পায়ে হাঁটা দূরত্বেই পড়বে আমাদের আজকের রাত্রিবাসের ঠিকানা সানরাইজ হোমস্টে। হোমস্টের ওনার প্রচুর রং বেরঙের ফুল দিয়ে সাজিয়ে রেখেছেন হোমস্টের করিডোর ও সিঁড়িগুলি। তো চলুন এবারে আমাদের রুমটা একটু দেখে নেওয়া যাক। এটা হলো 4 নম্বর রুম। এটা একটা 4 বেডেড রুম। এখানে 2টো ডবল বেড পাবেন। প্রত্যেকটা বেডেই কিন্তু পাবেন 2টো করে ব্ল্যাঙ্কেট, 2টো পিলো, একটা টাওয়াল। এই বেডেও আছে 2টো পিলো, 2টো ব্ল্যাঙ্কেট, একটা টেবিল রাখা আছে। আর যেহেতু এখানে বছরের 12 মাসই ঠান্ডা থাকে, তাই প্রত্যেকটা রুমেই কিন্তু ফ্লাক্স অ্যাভেলেবেল করা। বসার জন্য পাবেন একটি সোফা এবং একটা ইউনিক জিনিস, রুমেই কিন্তু 2টো হট ওয়াটার ব্যাগও রাখা আছে। পাবেন একটি মিরর, হ্যাঙ্গার। রুমটা কিন্তু বেশ সুন্দর কালার করা। বাথরুমে ঢুকেই পাবেন একটি ওয়াশ বেসিন, একটি বেশ বড় মাপের মিরর, ওয়াল মিক্সচার, গিজার, ওয়েস্টার্ন টয়লেট, জেট স্প্রে এবং হ্যাঙ্গার। বাথরুমটা কিন্তু বেশ স্পেসিয়াস। এই রুমটা কিন্তু ভিউ রুম। এই রুম থেকে আপনারা পেয়ে যাবেন সারি সারি পাইন গাছ এবং পুরো মাউন্টেন ভিউ। আর এখান থেকেই কিন্তু সকালের সূর্যোদয়টাও আপনারা খুব ভালোভাবে দেখতে পাবেন। তো চলুন এবারে আরও একটা রুম দেখে নেওয়া যাক। এই হলো রুম নাম্বার 3। এই রুমে কিন্তু 5 জন থাকার জায়গা আছে। এখানে একটা সিঙ্গেল বেড, এখানে একটা ডবল বেড, এখানে আরেকটা ডবল বেড। এখানেও পাবেন প্রত্যেকটা বেডেই 2টো করে ব্ল্যাঙ্কেট, 2টো করে পিলো। এখানেও আছে 2টো করে ব্ল্যাঙ্কেট,
দুটো করে পিলো এবং একটি টাওয়াল। এই সানরাইজ হোমস্টের প্রত্যেকটা রুম থেকেই কিন্তু আপনারা পেয়ে যাবেন পাহাড়ের সুন্দর ভিউ। তো ধোত্রে ভিলেজের যে আমরা যে হোমস্টেতে উঠেছি সানরাইজ হোমস্টে, সেই সানরাইজ হোমস্টের যে ওনার মিস্টার সরোজ ছেত্রীর সাথে আমরা দাঁড়িয়ে, তো ওনার থেকে জেনে নেব এই হোমস্টে ট্যারিফ কতটা বা কি হিসাবে উনি ভাড়া দেন। तो सरोज जी, तो जो आपका होमस्टे का रूम वगैरह मैंने देखा तो अभी बहुत अच्छा है। यहाँ पे तो ठंड तो पूरा साल भर ही रहता है। ज्यादा ठंड आपका ये दिसंबर जनवरी फरवरी में ज्यादा बर्फ गिरता है, माइनस जाता है ना टेम्परेचर, फिर तो बर्फ भी गिरता है। जी बर्फ भी गिरता है। अच्छा, नहीं वो तो अच्छा है। हर एक बेड में देखा मैंने कि डबल ब्लैंकेट। तो और आज का वेदर जो है तो चारों तरफ फॉग ही फॉग है और नीचे तो इतना ठंड नहीं है। तो जो भी है, जो पूछने का है आपसे कि होमस्टे का जो आप भाड़ा जो होता है, वो टैरिफ जो होता है, वो कितना आप चार्ज करते हैं? लाइक हम लोग होमस्टे का जो है लाइक ये धोत्रे बड़ पे चार्जेस है 1200। 1200 का मतलब रूम का या नहीं पर हेड? लाइक पर हेड लॉजिंग एंड मतलब रूम का आप नहीं देते? नहीं देते, पर हेड हिसाब से होमस्टे जो ऑथेंटिक होमस्टे जो है उसी हिसाब से देते हैं 1200 रुपया। जी जी। उसपे लाइक क्या आता है कि जैसे आपका लाइक मॉर्निंग बेड टी हो गया, बेटी हो गया, बेड टी, और उसके बाद आपका ब्रेकफास्ट पे आपका लाइक रोटी सब्जी, लूची सब्जी या ब्रेड ऑमलेट या मैगी वाई है ना, ये होगा जो भी जैसे बोलेंगे वो। और लंच पे जैसे कि आपका दाल भात सब्जी और उस पे अंडा करी या ऑमलेट आएगा। अच्छा। और उस पे वेजिटेबल्स, पापड़, सलाद, ये सब। और उसके बाद इवनिंग स्नैक्स। अच्छा। और इवनिंग स्नैक्स पे टी। अच्छा। टी कॉफी या एंड पकौड़ा, ये सब होगा। और डिनर में क्या रहता है? डिनर पे जैसे कि आपका रोटी सब्जी और चिकन रहेगा। नॉन वेज डिनर पे आएगा। अच्छा, मतलब राइस प्रोवाइड नहीं करते? राइस भी होगा। अच्छा, अगर कोई रोटी खाना चाहे गेस्ट का विष है वो। जो रोटी खाना चाहेगा तो रोटी खाएगा, नहीं तो ये आपका राइस या फिर रोटी, जो उसका चॉइस है। अच्छा, तो मैं जहाँ भी जाता हूँ, तो जहाँ भी वीडियो जो करता हूँ, तो मेरा जो व्यूअर्स है तो उनके लिए मैं एक स्पेशल रिक्वेस्ट रखता हूँ कि जैसे कि 1200 रुपये आपको पर हेड चार्ज करते हैं ना, तो मेरा अगर चैनल से कोई देख के कॉल करता है कि बोले कि एक्सप्लोरर पीडी देख के कॉल कर रहा हूँ, तो क्या आप इसमें कोई कंसेशन या फिर डिस्काउंट दे सकते हैं? तो ये करेंगे जैसे क्या जो एक्सप्लोरर पीडी के ब्लॉग देख के उसके थ्रू से है ना कोई गेस्ट हमको कॉल किया। अच्छा। तो उस पे हम लाइक 15% मैं कर दूंगा डिस्काउंट उस पे। अच्छा, तो थैंक यू। वेलकम। তো সরোজ জির যে কথায় আপনারা যা বুঝলেন যে ওনারা কিন্তু হোমস্টে হিসাবে কিন্তু ভাড়াটা দেন, মানে অন্যান্য জায়গায় বেশিরভাগ জায়গাতেই হয়েছে কি যে হোমস্টেটা আর হোমস্টে নেই, হোটেলের মতো হয়ে গেছে অনেকটা, কিন্তু এখানে কিন্তু আপনারা অথেন্টিক এই হোমস্টে স্টাইলটাই কিন্তু আপনারা পাবেন। তা আর যদি আপনারা আমার চ্যানেল দেখে যদি আপনার ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে স্ক্রিনে আমি দিয়ে রাখবো, যদি ডাইরেক্ট কন্ট্যাক্ট করেন, আপনারা কন্ট্যাক্ট করে আপনি যদি বলেন যে এক্সপ্লোরার পিডি থেকে আপনারা দেখে কল করছেন, তাহলে উনি কিন্তু বলেছেন যে 15% ডিসকাউন্ট করে দেবেন উনি। তার মানে 1200 টাকার থেকে আপনারা 15% কিন্তু ডিসকাউंट पे जाएगा। चीज मैं तो पूछना ही भूल गया, ये धोत्रे से जो यहाँ से आप मतलब क्या क्या देखना या फिर क्या क्या सुविधा होता है यहाँ से?
मतलब यहाँ से धोत्रे से जैसे कि यहाँ से टूर भी कर सकते हैं। अच्छा। यहाँ से साइट सीन होता है, ये श्रीखोला, आपका मोमो खोला बोल के रिवर साइड, और यहाँ से 1-2 किलोमीटर आगे है, वहाँ पर एक पॉइंट है जैसे कि सनराइज पॉइंट। अच्छा। और वहाँ से सनसेट भी अच्छा दिखते हैं। अच्छा अच्छा। और मतलब ये सारा कुछ जो लोकल साइट सीन है उसके लिए गाड़ी मिल जाता है यहाँ से? गाड़ी जैसे कि गाड़ी मेरे पास ही है। अच्छा। वो कितने लोगों के लिए वो बैठ सकते हैं वो गाड़ी? हाँ, मैं बंदोबस्त कर दूंगा। जैसे कि आपके पास जो 10 मेरे पास 4 के लिए 4 सीटर है। 4 सीटर। আচ্ছা, তো সরোজজির কাছে একটা গাড়িও আছে, আপনারা যদি চান তাহলে উনি কিন্তু গাড়িও প্রোভাইড করে দিতে পারবেন লোকাল সাইট সিনের জন্য। আর এখানে यहाँ से जो एनजीपी से या सिलीगुड़ी से अगर कोई आना चाहे तो पिकअप ड्रॉप का व्यवस्था हो जाता है? वो भी हो जाता है, वो मैं कर दूंगा पिकअप ड्रॉप। और जैसे कि कोई शेयर कार पे आना चाहता है तो शेयर कार भी मिल जाएगा, शेयर कार भी मैं बंदोबस्त कर दूंगा। আচ্ছা, তো মানে যদি আপনারা কার বুক করে আসতে চান যে এনজিপি টু এনজিপি বা শিলিগুড়ি থেকে এসে ঘুরে আবার শিলিগুড়িতে যাবেন, সেটাও এখান থেকে উনি ব্যবস্থা করে দিতে পারবেন। আর যদি আপনারা শেয়ার কারে আসতে চান, যে কম খরচে আপনারা আসবেন শেয়ার কারে, তাহলে এই সরোজজির কাছে আপনারা যদি বলেন তাহলে কিন্তু, যেহেতু এটা মানে একটা অফবিট প্লেস আর হাই অল্টিটিউড প্লেস, তার জন্য কিন্তু গাড়ি খুব একটা পাওয়া এখানটায় কষ্টকর। যে যেমন দার্জিলিং, কার্শিয়াং, সেখানে 5-10 মিনিট পর পরই কিন্তু আপনারা গাড়ি পেয়ে যাবেন, কিন্তু এখানে গাড়ি পাওয়াটা কিন্তু একটু কষ্টকর। তাই জন্য ওনার সাথে আপনারা যদি কন্ট্যাক্ট করেন তাহলে কিন্তু উনি ব্যবস্থা করে দিতে পারবেন। और यहाँ से मतलब रूम से इधर तो सनराइज तो अच्छे से मिल जाता है। और कांचनजंगा व्यू पॉइंट यहाँ से कितना दूर है? यहाँ से जैसे कि 5 मिनट साइड वॉक करने से मिल जाएगा व्यू पॉइंट से। 5 मिनट पैदल चलने से मिल जाता है। अच्छा व्यू। अच्छा, वो जो ग्लास का जो है, जी। अच्छा अच्छा, वो तो अच्छा है फिर तो। और यहाँ से कोई मतलब एडवेंचरस टूर वगैरह कुछ होता है? हाँ, ये भी होता है। जैसे कि ट्रैकिंग पे जो इंटरेस्टेड है, अच्छा। लाइक वो मैं खुद करवाता हूँ ट्रैकिंग। अच्छा। जैसे कि आपका ये ऊपर पे टोंगलू सिंगालीला नेशनल पार्क के अंदर। हाँ, वो तो टोंगलू वगैरह वो तो नेपाल में चला गया ना? फालुट नहीं, वो जैसे कि वो इंटरनेशनल बॉर्डर है। हाँ, इंटरनेशनल बॉर्डर। जैसे कि ये टोंगलू, ये सन्दकपू, फालुट जितना भी ट्रैक है आपका नेपाल और इंडिया का जो है ना, क्योंकि वो जैसे कि बॉर्डर टाइप का नहीं दिखता है, क्योंकि फ्रेंडली रिलेशन इंडिया नेपाल का, तो म्यूचुअल अंडरस्टैंडिंग है ना। सो उस पे लाइक फेंसिंग वगैरह कुछ नहीं, लेकिन ये इंटरनेशनल है। और ये मैं सन्दकपू, फालुट, गोरखे, ये जितना भी है ये नेशनल पार्क के अंदर वो करवाता हूँ। और ये कैंपिंग जो इंटरेस्टेड है कैंपिंग पे, वो भी टी हाउस ट्रैक और कैंपिंग ये सिक्किम साइड करवाता हूँ, कालीझार, फोक्टे डाँडा। और ये नेपाल साइड भी होता है, ये आपका छेन्तापुर साइड, ये साइड आपका माईपोखरी, ये साइड। और लाइक टूर भी करना चाहिए, टूर भी होता है। আচ্ছা, তো আপনারা কিন্তু মানে যদি হাতে সময় নিয়ে আসেন, যারা অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ, তারা কিন্তু মানে টোটাল একটা প্যাকেজ পেয়ে যাবেন এখানে। যেমন আপনারা এসে যদি এখানে থাকতে চান, তো এই মানে ধোত্রে গ্রামের সৌন্দর্য উপভোগ করতে চান, তাও এখানে থাকার ব্যবস্থা এই সুরজজির হোমস্টেতেই হয়ে যাচ্ছে। আবার সাইট সিন করতে চাইলে ওনাদের গাড়ি আছে, আবার পিক আপ ড্রপ বলুন সেটাও ব্যবস্থা হয়ে যাবে। সাথে একটা এডিশনাল পাওনা আপনাদের এটা, আপনারা যদি ট্রেকিং করতে চান, মানে আপনারা যদি ট্রেকার হন, তাহলে এখান থেকে সুরজজি কিন্তু ট্রেকিংও করান। তা আপনারা যদি নেপালের দিকে যেতে চান, তাহলে নেপালের দিকেও আপনাদের ট্রেকিং করানোর ব্যবস্থা উনি করে দেবেন, মানে উনি কিন্তু সাথে যাবে। আবার আপনারা এখান থেকে যদি সিকিমের দিকেও যেতে চান, তাহলেও কিন্তু উনি ব্যবস্থা করে দেবেন। খুব बहुत ही अच्छा लगा आपसे पहचान होने से, मतलब जो भी नेचर लवर जो भी है उनसे आपसे कांटेक्ट होने से बहुत ही अच्छा होगा। जी, मैं खुद भी नेचर लवर हूं। ठीक है, थैंक यू। তো আমাদের ডিনার চলে এসছে। ডিনারে আছে গরম গরম ভাত,
আলু ভাজা, চিকেন আর ডাল, আর আছে স্যালাড এবং পাঁপড় ভাজা। बोल देना बंद करके খাবারগুলো খুব গরম এবং খুবই সুস্বাদু। খাবারটা কেমন? দারুণ দারুণ, স্পেশালি আলু ভাজা। সাইট সিইং এর ক্ষেত্রে হোমস্টে থেকে পায়ে হাঁটার দূরত্বেই পৌঁছে যেতে পারবেন টংলু টুমলিং এর ট্রেকিং রুটে। এই গা ছমছমে রাস্তা ধরে 200 মিটার হাঁটলেই পৌঁছে যেতে পারবেন ধোত্রের একমাত্র গভর্নমেন্ট স্কুলে। আশপাশের অপরূপ পাহাড়ি সিনিক বিউটি দেখে জায়গাটিকে কোনো ট্যুরিস্ট স্পট ভাবা অস্বাভাবিক কিছু না। এরপর চলে যেতে পারবেন ধোত্রে মেডিসিনাল প্লান্ট কনজারভেশন এরিয়াতে। এখানে আছে প্রচুর প্রাচীন মেডিসিনাল প্লান্ট। এখান থেকে পায়ে হাঁটা দূরত্বে চলে যেতে পারবেন ধোত্রে মনেস্ট্রিতে। মনেস্ট্রিটি খুব বড় না হলেও আশপাশের প্রাকৃতিক সৌন্দর্যে জায়গাটি যেন আরও সুন্দর হয়ে উঠেছে। মনেস্ট্রির পাশেই আছে একটি মন্দিরও। ধোত্রে গ্রামের সামাজিক সৌহার্দ্যতা কিন্তু সত্যিই প্রশংসনীয়। এখানে সব ধর্মের মানুষই মিলেমিশে একাকার। মন্দিরের ঠিক পাশ দিয়েই 5 মিনিটের হাঁটা পথে চলে যেতে পারবেন ধোত্রে গ্রামের সবচাইতে সুন্দর ও চোখ জুড়ানো স্থান ধোত্রে ভিউ পয়েন্টে। এখান থেকে দেখতে পাবেন টুংলু টুমলিংয়ের চূড়াসহ অপরূপ সিনিক বিউটি। আর যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘাও। সম্ভবত এটাই সবচেয়ে লোয়েস্ট অল্টিটিউড যেখান থেকে দেখা যায় স্লিপিং বুদ্ধা। এখান থেকে চলে যেতে পারবেন 10 মাইল বাতাসিয়াতে। পাইনের বনে মেঘেদের খেলা দেখার যে অদ্ভুত অনুভূতি সেটা প্রত্যক্ষ করতে পারবেন এখানে। ধোত্রে গ্রামের সানরাইজ হোমস্টের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার করবেন। আর যদি ট্যুর সম্পর্কে কোনো কোয়েরি থাকে তাহলে কমেন্ট করবেন, অবশ্যই রিপ্লাই দেব। অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করারও। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।